প্রিয় দর্শক, ফজরের নামাজের পর 6টি গুরুত্বপূর্ণ আমল করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন, সকল প্রয়োজন পূরণ হবে, জীবনের গুনাহ খাতা মাফ হবে, মিজানের পাল্লা ভারী হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবেন এবং বিনিময়ে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে এশারের নামাজ আদায় করলো সে যেন অর্ধরাত পর্যন্ত নফল নামাজ আদায় করলো। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন সারা রাত জেগে নফল নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 1377। অপর হাদিসে প্রিয় নবী বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে ব্যক্তি মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 1779। অপর হাদিসে প্রিয় নবী বলেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া ও তার সবকিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 1573। এছাড়াও ফজরের নামাজের আরো অসংখ্য ফজিলতের কথা হাদিসে রয়েছে। এবার আসুন ফজরের নামাজের পর গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ যে 6টি আমল করবেন সে সম্পর্কে জানিয়ে দেই। 1 নম্বর, আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসির ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না, অর্থাৎ আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। নাসাই শরীফ হাদিস নম্বর 1948। আয়াতুল কুরসি পবিত্র কুরআনের শ্রেষ্ঠ আয়াতগুলোর মধ্যে অন্যতম। আয়াতুল কুরসির ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার প্রিয় নবী আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার দৃষ্টিতে কুরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তখন আমি বলেছিলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আয়াতুল কুরসি। জবাবে নবীজি বলেছিলেন, হে আবুল মুনজির, তোমার এই জ্ঞানের জন্য তোমাকে মুবারকবাদ। মুসলিম শরীফ হাদিস নম্বর 1396। সুতরাং প্রিয় দর্শক, প্রত্যেক দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করুন। যদি 5 ওয়াক্ত পড়তে না পারেন তবে অন্তত প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পরে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করুন। আজকের এই ভিডিওতে আমি একবার আয়াতুল কুরসিটি পড়ে শুনিয়ে দিচ্ছি, আপনারাও আমার সঙ্গে পরে পরে শিখে ফেলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। 2 নম্বর আমল হচ্ছে সূরা ইয়াসিন তেলাওয়াত করা। সূরা ইয়াসিন পবিত্র কোরআনের অন্যতম শ্রেষ্ঠ সূরা। সূরা ইয়াসিনের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুরই একটি হৃদয় থাকে, আর কোরআনের হৃদয় হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে 10 বার সম্পূর্ণ কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেছেন, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার বিগত জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বাইহাকি শরীফে, আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রাতে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার ওই রাতের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের আমলের মাধ্যমে অভাব অনটন দূর হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি অভাব অনটনের সময় সূরা ইয়াসিন পাঠ করে, তাহলে তার অভাব দূর হয়, সংসারে শান্তি আসে এবং রিজিকে বরকত হয়। সুবহানাল্লাহ। তাছাড়া অপর হাদিসে হযরত আতা বিন আবি রাবাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি শুনেছি যে প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি দিনের বেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, তার সব হাজত পূর্ণ করা হবে। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে হযরত ইয়াহইয়া ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সে ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত সুখে স্বস্তিতে থাকবে। যে ব্যক্তি সন্ধ্যায় সূরা ইয়াসিন পাঠ করবে, সে ব্যক্তি সকাল পর্যন্ত শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। 3 নম্বর খুবই সহজ একটি দোয়া, যেই দুয়ার আমল করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়, যেই দুয়ার আমল করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। নবীজি নিজ হাত ধরে আমলকারীকে জান্নাতে নিয়ে যাবেন। সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। অপর হাদিসে প্রিয় নবী বলেন, যে ব্যক্তি সকালে এই দুয়ার আমল করবে, তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। অপর হাদিসে প্রিয় নবী বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়া পড়বে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এই গুরুত্বপূর্ণ দোয়াটি অন্তত 3 বার করে পাঠ করুন। দর্শক, ফজরের নামাজের পর যে সকল আমল করবেন, তার মধ্যে 4 নম্বর হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি ইস্তিগফারের দোয়া। ইস্তিগফারের যত প্রকারের দোয়া আছে
সকল দোয়ার মধ্যে সাইয়্যিদুল ইস্তিগফার সর্বশ্রেষ্ঠ। সাইয়্যিদুল ইস্তিগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, কারণ তার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে। তাছাড়া সাইয়্যিদুল ইস্তিগফারের আমলের মাধ্যমে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জান্নাত অবধারিত হয়ে যায়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় দৃঢ় বিশ্বাসের সঙ্গে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, অতঃপর সে ব্যক্তি যদি দিনে বা রাতে মারা যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমি একবার সাইয়্যিদুল ইস্তিগফারটি পরে শুনিয়ে দিচ্ছি। সাইয়্যিদুল ইস্তিগফার: আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। 5 নম্বর আমল হচ্ছে ছোট্ট একটি দোয়া, যেই দোয়ার আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাবেন এবং হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন। সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার অর্থ, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। হাদিসে রয়েছে, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর 7 বার এই দোয়াটি পড়বে এবং ওই দিনে বা রাতে তার মৃত্যু হলে সে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 5079। আর যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে কাল কিয়ামতের দিন, সে ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। 6 নম্বর আমল হচ্ছে রোগ ব্যাধি থেকে মুক্তির দোয়া। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই শ্বেত, উন্মাদনা, কুষ্ঠ এবং দুরারোগ্য ব্যাধি থেকে। এই দোয়া প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য এই দোয়াটি পড়তেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে, হাদিস নম্বর 1554। দর্শক, প্রত্যেক দিন ফজরের নামাজের পর এই দোয়াটির আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য প্রার্থনা করুন। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পর, বিশেষ করে অবশ্যই ফজরের নামাজের পর এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য প্রার্থনা করুন, দোয়া করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।